জলদাপাড়ায় খাঁচাবন্দি চিতাবাঘ, জঙ্গল লাগোয়া মথুরা চা বাগানে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। খাঁচাবন্দি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছাড়া হয় চিতাবাঘটিকে। বেশ কিছুদিন ধরেই এই চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছিল এই চিতাবাঘটি। এলাকার বেশ কয়েকটি ছাগল, বিড়াল সাবারও করেছিল। অবশেষে বনকর্মীদের পাতা জালে ধরা পড়ল। নিউজ 18 বাংলার খবরের জের। আমাদের দেখানো খবরের জেরেই চালু হলো জলের পাম্প। ঝাড়গ্রামের বিনপুরে আমরা দেখিয়েছিলাম জল যন্ত্রণার খবর। রামগড়ের জল প্রকল্পের পাম্প চুরি হয়ে যাওয়ার খবর। পাম্প নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খাস জঙ্গল বর্ধানশোলায় জল সরবরাহ বন্ধের খবর। ছোট থানশোলা, চৌকিশালেও ভোগান্তির খবর আমরা দেখাই আপনাদের। 4টি গ্রামে জল পেতে এখন ভরসা শুধুই কুয়ো। আর আমাদের এই খবর দেখানোর কয়েক ঘন্টার মধ্যেই চালু হলো জলের পাম্প। রাজু, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজু, আমরা এই খবর দেখাই সকালে এবং কয়েক ঘন্টার মধ্যেই পাম্প চালু হয়ে গেল। কি বলছেন এলাকার মানুষ? দেখো, এলাকার মানুষ খুবই খুশি, কারণ আমরা এই খবর দেখানোর পরেই জেলা প্রশাসনের তরফ থেকে তৎপর হয় এবং জেলা শাসক নিজে নির্দেশ দেন সেখানে এবং জলের ব্যবস্থা করতে বলেন এবং তারপরেই তড়িঘড়ি সেই জলের যে প্রকল্প রয়েছে তা চালু করা হয় এবং সেখান থেকে 4টি গ্রামে জল পৌঁছচ্ছে ইতিমধ্যে। আর সকাল থেকে জল পাওয়াতেই খুশি, কারণ গত দুদিন ধরে তারা জলের ভোগান্তিতে ভুগছিলেন এই 4টি গ্রামের মানুষ, প্রায় 600 পরিবার। আর সেক্ষেত্রে ভোগান্তিতেই তারা ছিলেন। আর প্রশাসনের তরফ থেকে এই ব্যবস্থা নিতেই খুশি তারা। ধন্যবাদ। আরো একটা খবর দেখাবো, যে খবর আমরা সম্প্রচার করি এবং তারপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। আবর্জনা মুক্ত হলো বিষ্ণুপুরের হাসপাতাল। আমরা আপনাদের দেখিয়েছিলাম যে বুধবার দেখিয়েছিলাম যে হাসপাতালের কি অবস্থা, যত্রতত্র নোংরা পড়ে আছে এবং আমাদের এই খবর দেখানোর পরই হাসপাতাল সাফাই করা হলো। পুরসভা হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে তড়িঘড়ি সাফাই হাসপাতালে। কথা বলবো দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে। দেবব্রত, আমাদের যদি একটু ছবিটা দেখাও, রোগী, চিকিৎসক তারা কি বলছেন এই সাফাইয়ের পর? একেবারে দেখো, রোগী এবং যে রোগীর আত্মীয়রা রয়েছে তারা যেমনটা বলছে যে তাতে এবার তাদের মুক্তি হলো, কারণ তারা আতঙ্কে ছিলেন যে হাসপাতালে যে বসার জায়গা রয়েছে, অর্থাৎ হাসপাতাল চত্বরের ভেতরে সেখানে ছিল আবর্জনা স্তূপ। শুধু যে আবর্জনা স্তূপ ছিল তাই নয়, বায়োমেডিক্যাল ওয়েস্ট করেছিল এখানে সেখানে, যার ফলে রোগীর আত্মীয়রা কিন্তু আতঙ্কে ছিলেন। তারা বলছিলেন যে কোনো সময়ে রোগীকে নিয়ে এসে রোগীর আত্মীয়রাও রোগাগ্রস্ত হয়ে পড়বেন। এবার সেই খবর সম্প্রচার করি আমরা, তারপরেই কিন্তু নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। পুরসভা এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আবর্জনা সাফাই করা হলো, বায়োমেডিক্যাল ওয়েস্ট সরিয়ে দেওয়া হলো, ভ্যাট উপচে পড়ছিল যে আবর্জনা তাও সরিয়ে দেওয়া হলো। শুধুমাত্র যে এই আবর্জনা সরিয়েছে এমনটাই নয়, হাসপাতাল চত্বরের আনাচে কানাচে সর্বত্রই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, অর্থাৎ সাফাই আবর্জনা। বাইরেটা যেমন ঝাঁ চকচকে রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল, এবার ভেতরটা অর্থাৎ আবর্জনা মুক্ত করে একই পরিণত করলো হাসপাতাল কর্তৃপক্ষ। এতে করে খুশি রোগীর আত্মীয়রা। তারা মনে করছেন যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আর তাদের আতঙ্ক নেই, যেখানে সেখানে বসা যাবে। কারণ দুর্গন্ধ ছড়াচ্ছিল, আউটডোরের যে লাইনে দাঁড়াতে হয় সেই লাইনে দাঁড়াতে পারছিল না। আজ সকাল থেকে কিন্তু আউটডোরের লাইনে ভিড় এবং যে স্থানে বসার জায়গা সেখানেও ধীরে ধীরে মানুষ বসতে শুরু করেছে। আবর্জনার জন্য কদিন বসতে পারেনি। তবে মিলিয়ে যে খবরের জেরে কর্তৃপক্ষ নড়েচড়ে বসে তা একেবারে বলাই বাহুল্য, কারণ এই খবর সম্প্রচারের পর আমরা যোগাযোগ করেছিলাম হাসপাতাল সুপারের সঙ্গে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আবর্জনা পরিষ্কার হবে, কি কারণে হয়নি তা খতিয়ে দেখা হবে, বায়োমেডিক্যাল ওয়েস্ট পড়ে থাকার কথা নয়, কেন পড়ে রয়েছে সেই বিষয়টি দেখা হবে। সব মিলিয়ে তারপর সুপার পৌরসভায় কন্ট্যাক্ট করে এবং পৌরসভার পক্ষ থেকে সাফাই কর্মীরা যায়, হাসপাতালের সাফাই কর্মীরা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছড়ানো হয়। এখন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল। মিমি, ধন্যবাদ দেবব্রত। আগে আমি এসে দেখেছিলাম যে এত অপরিষ্কার, আর এখানে যে টিকিট কাউন্টার এখানে বসে থাকতো একটা বিশাল দুর্গন্ধ বের হতো। এখন এসে মনে হচ্ছে যে বাড়ির মতনই পরিষ্কার লাগছে। এখন খুব সুন্দর লাগছে, গ্যাস গন্ধ কিছুই নাই, মনে হচ্ছে সবখানেই বসা যাবে। নিউজ 18 বাংলাকে অনেক ধন্যবাদ। কিছুদিন আগে বিষ্ণুপুর সুপার ফেসিলিটি এবং জেলা হসপিটালের সামনের পরিবেশকে নিয়ে ওনারা যে খবর তুলেছিলেন, এই খবর দেখানোর পরে হসপিটাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছেন, পরিবেশকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এদের রোগী সহ রোগীর আত্মীয় স্বজনের
অনেক সুবিধা হয়েছে। এখন বর্তমানে হসপিটালের পরিবেশ ধাঁচকৃত হয়েছে। আগের তুলনায় এখন পরিষ্কার ভালো দেখা যাচ্ছে। সব আবর্জনা নিয়ে চলে এসেছে। হ্যাঁ, আবর্জনা অনেক নিয়ে চলে গেছে। এখন পরিষ্কার দেখতে পাচ্ছেন আবর্জনা? না, আবর্জনার কাছাকাছি জায়গায় নেই, পরিষ্কার আছে। হসপিটাল চত্বর পরিষ্কার যত থাকবে তত ভালো। পিএমওর নামে চাকরি জালিয়াতি, ভুয়ো আধিকারিক সেজেই প্রতারণা চক্র, রেল সেনায় চাকরি দেওয়ার টোপ। এ বিষয়ে বিস্তারিত জানাবে বিবেক, রয়েছে সহকর্মী। বিবেক, কোথায় কোথায় সিবিআইয়ের এই অভিযান? এই যে পিএমওর নামে চাকরি জালিয়াতি, যার বিরুদ্ধে অভিযোগ, তার কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ, গত অক্টোবর মাসে দিল্লির প্রধানমন্ত্রীর অফিস থেকে, অর্থাৎ পিএমও অফিস থেকে একজন উচ্চপদস্থ আধিকারিক, তিনি সিবিআই স্পেশাল ক্রাইম জোন 1-এ একটি অভিযোগ জানান। সেখানে বলা হয় যে পিএমও দপ্তরের নাম করে ভুয়ো আধিকারিক সেজে একটি র্যাকেট সরাসরি এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রতারণামূলক বিজ্ঞাপন দিয়ে টাকা তুলছে। এবং এই ব্যাপারে যখন তদন্ত শুরু করা হয়, তখন সেই তদন্তে নাম উঠে আসে শান্তনু ভট্টাচার্য নামের এক ব্যক্তি, অন্যতম পাল্টা হিসাবে তার নাম উঠে আসে। এবং সারা দেশ জুড়ে কিন্তু এই বিষয়ে তদন্তে নামে সিবিআই। রেল, ডিফেন্স সহ একাধিক অফিসে চাকরির টোপ দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই তদন্তে নেমেই কিন্তু আজকে সকালে উত্তর কলকাতার সল্টলেক এলাকাতে এবং দক্ষিণ শহরতলিতে, সেখানে কিন্তু নরেন্দ্রপুরের একটি বস্তি এলাকায়, সেখানে কিন্তু সিবিআই আধিকারিকরা এসে উপস্থিত হন। এবং এখানে কিন্তু দেখা যায় যে শান্তনু ভট্টাচার্য বলে যে ব্যক্তি, তার সম্পর্কে তারা খোঁজ খবর করেন। অপরদিকে জানা যাচ্ছে যে সল্টলেকের একটি গেস্ট হাউস থেকে, সেখান থেকে কিন্তু শান্তনু ভট্টাচার্য তাকে ডিটেইন করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই বিষয়ে আরো তথ্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সংগ্রহ করার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। তারা জানতে চাইছেন যে এই যে শান্তনু ভট্টাচার্য, যেটা শুক্রবার জানা যাচ্ছে যে নিজেকে সে রেল বোর্ডের স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসাবে বিভিন্ন জায়গায় দাবি করেছে এবং বিভিন্ন জায়গা থেকে সে টাকা তুলেছে। কিভাবে টাকা তুলেছে, তার সাথে আরো অন্যান্য কেউ রয়েছে কিনা, বা এই চক্র কিভাবে কাজ করতো, এই বিষয়ে কিন্তু বিশদে তদন্ত করছে সিবিআই আধিকারিকরা। বেশ। 2 একর জায়গা, তাতে প্রজাপতি গার্ডেন থেকে জলাশয়, মাছের চাষ, শিশুদের জন্য দোলনা থেকে মর্নিং ওয়াকের ব্যবস্থা। শালবনীতে শেষ হওয়ার পথে বায়োডাইভার্সিটি পার্ক। কাজ শুরু হয়েছিল অনেকদিন আগেই। আগের পঞ্চায়েত সমিতির আমলেই প্রাথমিক কাজ হয়। শেষমেশ কাজ শেষ হওয়ার পথে পশ্চিম মেদিনীপুরের শালবনীর বায়োডাইভার্সিটি পার্কের। পুজোর আগেই জনসাধারণের জন্য পার্ক খুলে দেওয়া হলেও কিছু কাজ এখনো বাকি। এসব হয়ে যাওয়ার পর শালবনীর এই বায়োডাইভার্সিটি পার্ক পুরোপুরি পাখা মেললে তা জেলার পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মত প্রশাসনের। যে দৈনন্দিন জীবনযাত্রা যে ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, জল, সেগুলো হয়েছে, তার সাথে সাথে কিছু বিশেষ প্রকল্পও নেওয়া হয়েছে। বায়োডাইভার্সিটি পার্কের জন্য কাজ প্রায় শেষের মুখে। বায়োডাইভার্সিটির মধ্যে জীববৈচিত্র্যের যেমন প্রজাপতি উদ্যান, বিভিন্ন রকম ভেষজ গাছের প্রকল্প, তার সাথে সাথে শিশু উদ্যান, ওপেন জিম, রক ক্লাইম্বিং। শুধুমাত্র যে বিনোদনের জন্য নয়, বায়োডাইভার্সিটি পার্কের উদ্দেশ্যটা হচ্ছে যাতে নতুন প্রজন্মকে জীববৈচিত্র্য নিয়ে শিক্ষাও দেওয়া যায়। পশ্চিম মেদিনীপুরের শালবনীর বড়বাখরা এলাকা, এখানেই সরকারি আইটিআই কলেজের সামনে 2 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে বায়োডাইভার্সিটি পার্ক। প্রায় 30 লক্ষ টাকা খরচ করে পার্ক বানাচ্ছে শালবনী পঞ্চায়েত সমিতি। এখানে জলাশয়ে মাছের চাষ, প্রজাপতি গার্ডেন, ভেষজ উদ্যান, শিশুদের জন্য দোলনা, মর্নিং ওয়াকের জন্য রাস্তা, মরশুমে ফুলের বাগান, সেলফি জোন সহ বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিনে এই পার্কে ছোটদের জন্য রক ক্লাইম্বিং, ওপেন জিম সহ আরো কিছু পরিকল্পনা রয়েছে। অন্যরকম একটা অনুভূতি, সেটাই আমরা চেষ্টা করছি। আর মানুষের, এলাকার মানুষেরও আশা যে তারা অনেক কিছু এটাতে পাবে, এটা একটা বিনোদনের হবে। এখানে বয়স্ক মানুষরাও ঘোরার একটা সুযোগ পাবে। এমনি কম এজের মানুষ, তারা ছেলেমেয়েরা, তারা এই ব্যায়াম ট্যায়াম করার যে আউটডোর জিম যেগুলো থাকে, সেরকমও কিছু বসবে বলে আমি জানি। শালবনী থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।